হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ দীপশিতা এন্ড ইউ আর ওয়াচিং বি পজিটিভ চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করছি খুবই ইম্পর্টেন্ট কিছু স্টেপ বিফোর এনি টাইপ অফ মেকআপ। এভরি স্টেপ নট অনলি রিলেটেড টু মেকআপ বাট অলসো দিস ইজ উইকলি স্কিন কেয়ার রুটিন হুইচ ইউ হ্যাভ টু অ্যাড লাইফ টাইম। স্টেপ নাম্বার 1 ইজ ক্লিনজিং, যেটা অলরেডি আমি অফ ক্যামেরায় করে ফেলেছিলাম। নাও স্টেপ নাম্বার 2 ইজ রিমুভিং ফেশিয়াল হেয়ার। বলার অপেক্ষা রাখি না যে ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে অবশ্যই কোনো জেল বেস কিছু অ্যাপ্লাই করে নেওয়া উচিত, নয়তো ফেস ড্রাই বা সুপার সেন্সিটিভ হয়ে যেতে পারে, হুইচ ইজ নেভার এক্সপেক্টেড। অ্যান্ড দেন স্টেপ নাম্বার 3 ইজ স্ক্রাবিং। উইকে অ্যাটলিস্ট একবার এই স্টেপটা তো অবশ্যই ফলো করা উচিত, কিংবা 15 দিনে একবার, নট মোর দ্যান দ্যাট। কেন করা পসিবল নয় এই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও অবশ্যই পরে আনবো। অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ ইজ ফেস মাস্ক, হুইচ ইজ পুটিং ইউর ফেস গিভ রিল্যাক্সেশন আফটার অল দিস স্টেপ। কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি সেটা আমি স্ক্রিনে অবশ্যই লিখে দিয়েছি, তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ ময়েশ্চারাইজিং। এই প্রত্যেকটা স্টেপ আমি নাইট আওয়ার্সে করেছি, তোমরা চাইলে মেকআপ করার 1 বা 2 আওয়ার্স আগে করে নিতে পারো। ফাইনাল গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে ভাবো যদি রাতটা পুরোটা দাও তোমার স্কিনটাকে রিজুভিনেট হওয়ার পুরো স্টেপগুলোকে কনজিউম করা, তাহলে ভাবো সকালে তোমার স্কিনে কিরকম গ্লো আসে। সেখানেই শেষ হচ্ছে আমাদের টোটাল স্কিন কেয়ার। এবার চাইলে তোমরা খুব সুন্দর করে মেকআপ করতে পারো। আরে আরে কোথায় চলে যাচ্ছে, করে দাও, কে বলতে পারে পরে দেখা হবে কিনা। আমি এরকম আরো হেল্পফুল কিছু টিপস এখানে শেয়ার করে থাকি, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটা মেম্বার তুমি হয়ে যেতে পারো। আর আমরা সবাই এখানে হেল্পফুল কিছু টিপস শেয়ার করবো এবং একে অপরের সাহায্য করবো। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।